সবাই একত্রিত হয়ে গেছে, মুহাম্মাদকে ছেড়ে দেওয়া যাবে না, এসব আজে বাজে কথা বলে বেড়ায়। সবাইকে ডাক দেওয়া হলো, মুহাম্মদ তোমাকে প্রমাণ করে দেওয়া লাগবে, তুমি আসলে মিরাজ করেছো নাকি বলো। সবাইকে ডাক দেওয়া হলো। মজলিসের মধ্যে ওই জামানার একজন আবু জেহেলের দলের লোক ছিল একজন, ওনাকে বলা হলো, আপনি তো মসজিদুল আকসা ভ্রমণ করেছেন, আপনি সেখানে গিয়েছিলেন, আপনি বলেন তো ওখানকার অবস্থাটা কেমন। আল্লাহ রসুলকে বলছে, আপনি বলেন তো, আপনি যে বলছেন যে মসজিদুল আকসায় আপনি গিয়েছেন, বলেন তো মসজিদুল আকসার পিলার কয়টা, গেট কয়টা, বারান্দা কয়টা, দরজা কয়টা, এসব গণার জন্য কি রসুল সেখানে গিয়েছিলেন? বলেন, গণার জন্য তো যায় নাই, আল্লাহ পাক নিয়ে গিয়েছেন, তিনি গিয়েছেন। এসব প্রশ্ন করে, অপ্রাসঙ্গিক প্রশ্ন করে। আবার বলছে যে আপনি কি জানেন মসজিদে আকসায় কতগুলো কত জায়গা মিলে এর আয়তনটা কত, বলতে পারবেন? এসব কি মাপার জন্য তিনি গিয়েছিলেন? না, যায়নি। আল্লাহ রসুল কিছু বলে না, চুপ করে আছে। আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধু চুপ করে আছে, কিচ্ছু বলতে পারে না। এসব গণার জন্য তো রসুল সেখানে যায়নি। জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার বন্ধুর সামনে মসজিদুল আকসার চিত্রটা তুলে ধরো, যতগুলো প্রশ্ন কাফিররা ওই মুশরিকরা করবে আমার বন্ধু সবগুলো দেখে দেখে ওদের সামনে বলে দিক। বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের সামনে চিত্রটা তুলে ধরেছেন। এবার কাফিররা প্রশ্ন করে, বলেন ওখানে কয়টা পিলার আছে, এবার বলেন। আল্লাহ রসুল দেখে দেখে সবগুলো বলে দেয়। কয়টা দরজা আছে বলেন, আল্লাহ রসুল বলে দেয়। এবার বলেন বারান্দা আছে কয়টা, সব বলে দেয়। জানালা আছে কয়টা, আল্লাহ রসুল সব বলে দেয়। যে ওখানকার ব্যবসায়ী মানুষটা ছিল, সে বলছে, হ্যাঁ মুহাম্মদ সত্য কথাই বলেছে, মসজিদুল আকসায় আমি ওই শহরে আমি ব্যবসা করার জন্য গিয়েছিলাম, মুহাম্মদ যাহা বলছে সবই তো মিলে যাচ্ছে, আসলে তো সব সঠিক। আল্লাহ রসুল বলে, ও মুশরিকরা, তোমরা যদি এখন আমাকে বলো মসজিদুল আকসার মধ্যে কতগুলো বালুকণা আছে, আমার আল্লাহ পাকের সাহায্য নিয়ে কয়টা বালুকণা আছে সবগুলো দেখে দেখে বলে দিতে পারবো। আল্লাহু আকবার। তারপরও কাফেরদের চোখ খোলে না। এরকম হয় কি হয় না বলেন? সবগুলো স্পষ্ট দেখে বোঝে, এটাই সঠিক, এটাই ঠিক, এটাই উত্তম রাস্তা, তারপরেও বোঝে না। আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হয়, রসুলের আদর্শ দিয়ে দেখিয়ে দেওয়া হয়, তারপরেও দলের নেত্রীকে ছাড়তে পারে না। আছে না? না এরকম বলেন? সব থেকে বড় গোমরা। আল্লাহ যদি আপনাদেরকে মোহর মেরে দেয়, আমাদেরকে মোহর মেরে দেয়, ফেরাতে কেউ পারবে? কেউ ফেরাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি করার জন্য। কি করার জন্য? গোলামি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে মানুষ তৈরি করলাম, সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য। মানুষ গোলামি করছে। তাফসীর কারকরা বলেন গোলামি কি, জিকিরটা কি? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24টা ঘন্টা আল্লাহ রসুলের আদর্শ তরিকা মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত।